হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে শাকের ভাজি। এখানে দু রকমের শাক নিয়েছি, চাপা খুরিয়া আর হচ্ছে বালাসরি। এই দুটো শাক দিয়ে আমি শাকের ভাজিটি তৈরি করব। একটা গোটা রসুন আমি থেতো করে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। শাকে কিন্তু বেশি ঝাল দেবেন না, 2-3টা কাঁচা লঙ্কার বেশি দেবেন না। কড়াইয়ের মধ্যে রসুন থেতো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে সামান্য সর্ষের তেল দেব। তেল কিন্তু খুব সামান্য পরিমাণে দেবেন, কেননা শাকের ভাজিতে বেশি তেল দেওয়া যাবে না, এই জন্য সামান্য পরিমাণে তেলটা ইউজ করবেন। তেলটা দেওয়ার পর এটাকে ভেজে নেব, একটু কড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই শাকটা আমি যে বেছে ধুয়ে রেখেছি ভালো করে, জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে বেশ কয়েকবার শাকটা ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু একদম ঠিকঠাক করে দেবেন। এই শাকটা কিন্তু সেদ্ধ হওয়ার পর অনেকটাই কমে আসবে, এজন্য খুব সাবধানে কিন্তু লবণটা দিতে হবে। প্রথমের দিকেই বেশি পরিমাণে লবণ দেবেন না, না হলে লবণটা বেশি হয়ে যাবে। এবারে আমি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে যখন ঢাকনাটা আমি তুলে নিলাম, দেখুন খুব অনেকটা জল বেরিয়েছে। এই জলটা দিয়ে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। আমি আর আলাদা করে কিন্তু জল অ্যাড করব না। দেখুন শাকের ভাজিটা কিন্তু জলটা দিয়েই সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যত ভালো সেদ্ধ হবে খেতে কিন্তু তত সুস্বাদু লাগবে। আমার তৈরি হয়ে গেছে শাকের ভাজি। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করুন। আর প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।